থেকে বলছি, আপনারা একটা ঘোষণা দেন, আপনারা সম্মিলিতভাবে একজোট হয়ে যদি জাতীয় সংসদে যেতে পারে, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবেন। এই একটা ঘোষণা দেন, সারা বাংলাদেশের মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে। আসবে কিনা? এই ঘোষণা তো কেউ দিচ্ছে না, আমরা ঐক্য করবো কি জন্য? আমার স্বার্থ তো দেখাইতে হবে আমাকে। আমার কথা কি বুঝতে পেরেছেন ভাই? আসেন এবার, আগে ঈমান তারপরে ইসলাম, আগে মুমিন হবেন তারপরে মুসলিম হবেন, ঠিক কিনা? এখন প্রশ্ন হচ্ছে, ঈমান কাকে বলে? প্রশ্ন আসে না? ঈমান অর্থ বিশ্বাস। এখন কি কি বিশ্বাস করব, সারা রাত পার হবে, শেষ করা যাবে? এই ক্ষেত্রে ইমাম আযম সংজ্ঞা দিয়েছেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ। শুধুমাত্র আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলবেন? তো তাওহীদ কই? উলুহিয়াত কই? রুবুবিয়াত কই? আখিরাতের বিশ্বাস কই? প্রশ্ন আসে না? এই বিশ্বাসগুলো সারা মুসলমান হব কেমনে? এটার ব্যাখ্যা হচ্ছে, বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু এনেছেন, জোরে বলতে হবে, যা কিছু বলেছেন, হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, সুন্নাহ, সেই সবটুকুনকে বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান।